আসসালামু আলাইকুম। আজকে চিকেনের একটা অনেক টেস্টি আর নতুন রেসিপি ট্রাই করলাম। ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। সেই ডাইনোসরের আমলে ভিডিও ছাড়তাম এই চ্যানেলে। আবার মনে পড়ে গেল। তো আমি ট্রাই করেছিলাম, ভালো হয়েছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা, 2-3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 7-8টা মতো কাজু তেলে ভাজতে দিয়ে দিয়েছি। সাদা তেল নিতে পারেন, ঘি নিতে পারেন, সরষের তেল নিতে পারেন, যা কিছু। আর এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমার আছে 500 গ্রাম চিকেন, যাতে আমি নুন, টক দই, গোলমরিচ, স্বাদ মতো নুনটা দেবেন, টক দই, গোলমরিচ আর একটা পাতিলেবুর রস আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দেবো। হাতে টাইম থাকলে 1 থেকে 2 ঘন্টা রেখে দিলে অনেক ভালো টেস্ট আসবে। আর যদি টাইম না থাকে তাহলে আধ ঘন্টা রেখে দিলেই হবে। তো এটা একদম মশলা ছাড়া বলতে পারেন, খুব টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা ম্যারিনেশনে থাক। এখানে আমার পেঁয়াজটা অলমোস্ট হালকা ট্রান্সপারেন্ট হয়েছে। এখানে ব্রাউন, গোল্ডেন ব্রাউন এসব করার কিছু দরকার নাই। তো হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তো এটাকে আমি তুলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা, যেহেতু এখন ধনেপাতার সিজন, ধনেপাতা ভালোও লাগে চিকেনে। তো বেশ খানিকটা ধনেপাতা দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নেবার পরে ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার রান্না করব ওই তেলটাতেই। তো ওতে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আস্ত, মানে গোটা গরম মশলা। এখানে জিরে দিয়েছি 1 চামচ, আর 2-3টে লবঙ্গ, 2টো এলাচ আর একটুখানি দারচিনি। যদি আপনাদের কাছে বড় এলাচ থাকে তাহলে একটা দেবেন, ভালো টেস্ট আসবে। তো এটা একটুখানি গন্ধ ছাড়লে, একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি ওই পেস্টটা দিয়ে দেবো। তো খুবই সহজ, খুব চটপট একদম তৈরি হয়ে যায়। আধা ঘন্টার মধ্যে যদি ম্যারিনেট করে রাখা থাকে তো একদম আধ ঘন্টাতেই রেডি। যেদিন রান্না করতে একদম ভালো লাগবে না সেদিন এটা করে ফেলবেন, সুন্দর লাগবে। তো ওটা দিয়ে দিলাম ব্লেন্ডার থেকে, আর একটু ব্লেন্ডারটা ধুয়ে পানি সমেত দিয়ে দিয়েছি ওতে। ভালো করে একটু কষিয়ে নেবো। যখন দেখবো তেলটা ছেড়ে গেছে, দানা দানা মতো হয়ে গেছে, যেরকম কোরমাতে হয় ওই রকম, তখন হালকা মশলা দিয়ে দেবো। যেমন এখানে নুন দিয়েছি আমি অল্প করে, কেননা নুন চিকেনেও দেওয়া আছে আর এখানেও অল্প দিয়েছি। নুনটা একটু ধ্যান দিয়ে দেবেন। আর এর মশলার মধ্যে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, বাস। আর কিচ্ছু মশলা নয়। তাতে একদম ফাটাফাটি টেস্ট, সুন্দর টেস্ট। আর এই রেসিপিটা আপনি পারাঠা, রুটি, ভাত, পোলাও সবের সঙ্গে খেতে পারবেন। তো এখানে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আর কিচ্ছু করতে হবে না, চিকেনটা দিয়ে বাস ঢাকনা বন্ধ করে 30 মিনিট, 25-30 মিনিট রেখে দিলেই ইনাফ। আর মিডিয়াম ফ্লেমে ঢাকনা বন্ধ করে রাখতে হবে। আর মাঝখানে মাঝখানে খুলে একবার করে কষিয়ে দিতে হবে, কেননা এর মধ্যে বাদাম দেওয়া আছে। তো কাজু বাদাম দেওয়া থাকলে কি হয়, নিচেই লেগে যাবার ভয়। তো বিছখানে একবার করে খুলে চেক করে নেবেন। আর আমি যেহেতু আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তো ঝালটা নিজেদের মতো দেওয়ার জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি। আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো বা যখন ব্লেন্ড করবেন ওতে একটু কাঁচা লঙ্কা বেশি দেবেন, তাহলেই হয়ে যাবে। একদম রেডি আমার চিকেন মাখমালি। এটা হচ্ছে চিকেন মাখমালি, একদম রেডি। একদম গরম গরম ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, পরাঠার সঙ্গে শেয়ার করবেন। তো অনেক দিন পর ভিডিওটা মানে আপলোড করলাম। যদি দেখেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। দেখতে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। সামনে রোজা।